নোকিয়া কিপ্যাড 1130 এবং 1110 এইসব ফোনগুলোয় তোমার যদি চার্জিং কানেকশানের জায়গা ছিঁড়ে যায় তাহলে সেটা কীভাবে রিপেয়ারিং করব সেটি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে প্লাগ পেস্ট দিয়ে পুরনো চার্জিং পিনটাকে রিমুভ করতে হবে। হেডটাকে 350 রেখে এয়ারটা 3-তে কিছুক্ষণ ঘুরিয়ে হিট দেওয়ার পরে রিমুভ করে নিয়ে সুন্দর করে ক্লিন করতে হবে। কাজের ফিনিশিং হয় সুন্দরের উপরে, তাই সুন্দর করে ক্লিন করে থিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে নতুন রং লাগিয়ে নেব। সুন্দর করে নতুন রং লাগিয়ে নেব এবং যেই জায়গাটা ছিঁড়ে গিয়েছে সেই জায়গায় সুন্দর করে স্ক্র্যাচ করে নেব। 11 নম্বর ব্লেডের মাধ্যমে সেই জায়গাটা সুন্দর করে স্ক্র্যাচ হয়ে যাওয়ার পরে প্লাগ পেস্ট দিয়ে এবং রং লাগিয়ে সেই জায়গাটা রং ধরিয়ে নেব। তারপরে যে আমার কাছে যেহেতু নোকিয়ার ওই একই সেম কানেক্টার নেই, তো অন্য কানেক্টার আমি কী করব, ঠ্যাংগুলো সোজা করে দিয়ে ওই কানেক্টার ওখানে বসাবো। তো আমার বোর্ডটাকে সুন্দর করে হয়ে যাওয়ার পরে এবার আমি হেডটাকে 350 রেখে এয়ারটা 3-তে হেড দেবো। ঘুরিয়ে হেড দেবো। হেড দেওয়ার পরে যখনই রং গলে আসবে তখনই কী করব, চার্জিং কানেক্টারটা নিয়ে বোর্ডের সঙ্গে সুন্দর করে বসিয়ে দেবো। ভালো করে চতুর্দিক থেকে দেখে নেবো যে ঘুরিয়ে যে আমার বসানোটা সঠিকভাবে হয়েছে কিনা, ব্যাকাটারা যেন না হয়ে যায়। তাহলে সুন্দর করে বসিয়ে দেবো। সুন্দর করে বসিয়ে দিয়ে টুইজার দিয়ে ধরে রেখে ব্লোয়ারটাকে সরিয়ে নেবো, যাতে করে চার্জিং কানেক্টারটা মজবুতভাবে দেখে যায়। যাওয়ার পরে আমি কী করব, হিট দিয়ে বসানোর পরে কাজ হচ্ছে আয়রনের মাধ্যমে ঠ্যাংগুলো সুন্দর করে সোল্ড করে দিতে হবে, যাতে করে না ছেড়ে চলে আসে। কাস্টমার বলছে যে যার কাছে লাগাই 1 সপ্তাহ 10 দিন এইভাবে চলে। তো আমি সেই জন্য সুন্দর করে লাগানোর পরেও আয়রন দিয়ে সোল্ড করে দেবো এবং পিনগুলোও সুন্দর করে সোল্ড করে দেবো। সুন্দর করে সোল্ড করে দেওয়া হয়ে গেলে এবার আমি চার্জে লাগাবো। চার্জে লাগিয়ে দেখব আমার মোবাইলে চার্জ হচ্ছে